সকলকে আর্ট পাঠশালা বাই মোনালিসাতে স্বাগত। আমি মোনালিসা, তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজো স্পেশাল একটা সুন্দর সিনারি এঁকে দেখাবো। দেখবে কিভাবে আমি পেন্সিল স্কেচ করেছি, তারপরে কিভাবে কালার করছি। আশা করি তোমরাও খুব সহজভাবে এই পেন্টিংটা শিখে যেতে পারবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি এখানে সরস্বতী ঠাকুরের যে ফিগারটা সেটা আঁকা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সবার প্রথমে একটা রাউন্ড ফেস দিয়ে শুরু করেছি, তারপর একে একে আমি স্ট্রাকচারটা করা শুরু করছি। ঠিক যেভাবে আমি পায়ের শেপগুলো করছি তোমরা কিন্তু সেইভাবেই এই জিনিসটা ফলো করবে। সরস্বতী ঠাকুর এখানে পদ্মের উপর বসে আছে দেখাচ্ছি, তাই আমি এখানে পদ্মের পাতা এঁকেছি, পিছনে একটা হাঁস এঁকে দিয়েছি। সরস্বতী ঠাকুরের চুল করছি, হাতে একটা বীণা দেখিয়েছি। দেখো আমি টোপর বানাচ্ছি। তারপর আমি এখানে চোখটা করে নেব। চোখটা করার জন্য আমি এখানে ঠিক মাঝ বরাবর কপালের থেকে একটু নিচে আমি এখানে দুটো দাগ টেনে নিয়েছি, তারপরে চোখটা করে নিয়েছি। পিছনে যেহেতু এক চালার ঠাকুর তাই এখানে চালা দেখিয়েছি। এবারে সরস্বতী ঠাকুর বসে আছে এখানে একটা প্যান্ডেলের মধ্যে, তো সেখানে আমি স্কেল দিয়ে সমান সমান দাগ কেটে আমি একটা প্যান্ডেল বানিয়ে নিলাম। তারপরে প্যান্ডেলটাকে যেমনি মালা দিয়ে আমরা ডেকোরেশন করি সেরকমভাবে দেখিয়ে নিলাম। এখানে এবার আমি সামনে ফিগারগুলো আঁকবো। সরস্বতী পুজো যেহেতু সেই জন্য স্কুলে এটা পুজো হচ্ছে। সেখানে মেয়েরা দেখো শাড়ি পরে রয়েছে, একে দেখিয়েছি একজন হাত জড়ো করে প্রণাম করছে। এগুলো ব্যাক সাইড থেকে ফিগারগুলো দেখাচ্ছি। যেহেতু সবাই ঠাকুরের দিকে মুখ করে রয়েছে তাই ফিগারগুলোর খালি পিছনটাই দেখা যাবে। আর এখানে আমি একটা ঠাকুর মশাইকে দেখিয়েছি যে পুজো করতে বসেছে। তার ফেসটাও যখন আমরা ফেস ড্রয়িং করব সবসময় কিন্তু রাউন্ড শেপ করে নিয়ে তারপরে ফিগারের স্ট্রাকচারটা শুরু করব। প্রথমে একটা শেপ করে নিতে হবে, ঠিক যেভাবে আমি স্ট্রাকচারটা করব সেই অনুযায়ী তারপরে ফিগারটা শুরু করব। এখানে আমি ঘট বসিয়েছি, ডাবের জল বসিয়েছি, এখানে আমি থালাতে মিষ্টি দেখিয়েছি, সামনে একটা ধুনো দেখিয়েছি, আর ঠাকুরমশাইয়ের হাতে একটা ঘন্টা দিয়ে ঠাকুরমশাই পুজো করছে এটা দেখিয়েছি। এখানে আরেকজন দাঁড়িয়ে রয়েছে যে সেলফি তুলছে সেটা এঁকেছি। এইভাবে তোমরা ক্যারেক্টারগুলোকে একটার পর একটা করে ফেলবে। দেখো আমার আঁকাটা হয়ে গেছে। এখানে আর একটা ছোট একটা বাচ্চা মেয়েকে দেখিয়েছি সেও হাতে জড়ো করে ঠাকুরের কাছে প্রণাম করছে, সে চুড়িদার পরা এঁকে দেখিয়েছি। পিছন দিকে আমি স্কুল ঘর দেখিয়েছি, বড় বড় লাইন টেনে দাগ করে দিয়ে এখানে আমি জানলার মতো দেখিয়ে দিয়েছি। দেখাচ্ছি এটা স্কুলের যে গ্রাউন্ডে সেখানে পুজো হচ্ছে। পিছনে একটা ছোট গাছ দেখিয়ে দিয়েছি আর এখানে একটু ডেকোরেশন করে দিয়েছি। এবারে আমি পুরো আঁকাটাই একটা সরু যে ব্ল্যাক পেনগুলো থাকে যেগুলো দিয়ে স্কেচ পেনের মতো সেইগুলো দিয়ে আমি কিন্তু এটা প্রথমে আউটলাইন করে নিয়েছি, তাতে আমার ড্রয়িংটা বেশি ক্লিয়ারভাবে বোঝা যাবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরাও চাইলে কিন্তু এরকম সরু করে আউটলাইন করে নিতে পারো, পরে পেন্সিলের দাগগুলো মুছে দিও। তারপরে দেখো এখানে আমি এবারে রং করা শুরু করেছি। আমি ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দিয়ে শেড করছি। আমি এখানে দুটো বাই কালার ব্যবহার করছি যাতে লাইট অ্যান্ড ডার্কের এফেক্টটা বোঝা যায়। এখানে যে পর্দা রংটা করছি এখানে একটু লাল অরেঞ্জ রেড অরেঞ্জ টাইপের কালার দিয়েছি, তার সাথে ইয়েলো দিয়ে কম্বিনেশন করে দুই সাইডের পর্দাটাই আমি করে নিয়েছি। এখানে যে আমি এখানে দুটো পিলার দেখিয়েছি সেই দুটোকে লাল রং করেছি এবং তাতে গাঁদা ফুল প্যাঁচানো দেখিয়েছি, সেই জন্য আমি হলুদ কালার করে দিয়েছি। তারপরে ঠাকুরটা করে নেব। সেখানে আমি ঠাকুরের পিছনে যে চালাটা বেশিরভাগ নীল রঙের দেখতে পাওয়া যায়, তো আমি সেটা নীল রং দিয়ে আর আকাশি রং দিয়ে কালারটাকে ব্লেন্ড করে মিক্সিং একটা কালার শেড দিয়েছি। তারপরে আমি যে এক চালার যে ঠাকুরের পিছনে যে শোলার কাটিংটা থাকে সেটা আমি লাল রং দিয়ে সুন্দর করে করে বর্ডার করে আউটলাইন করে দিয়েছি। এবার আমি মনে হলো যে আকাশের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে ফেলি, তাই আকাশের কালারটা করে ফেললাম। এবারে গাছের কালার করে ফেলেছি। তোমরা আগেও দেখেছো আমি গাছের কালার সবসময় বাই কালার করে থাকি। প্রথমে লাইট গ্রিন তারপরে ডার্ক গ্রিন দিয়ে শেড করে নিই। দূরে পিছনের যে আমরা স্কুল ঘরটা দেখিয়েছি হালকা পিঙ্ক কালার, তার সাথে একটু ডার্ক পিঙ্ক দিয়ে শেড দিয়ে সুন্দর করে স্কুল ঘরটা করে ফেলবো।
তারপরে আবার চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের নিচে আমরা যে প্যান্ডেলটা করছিলাম সেখানে হালকা ডার্ক ব্লু কালার দিয়ে আবার নিচটা ডেকোরেশন করছি। ঠাকুর বসে আছে, ডিপ কালারের একটা রং করা থাকে যেখানে ঠাকুর বসে থাকে, পাটাতনটা সেটা ব্লু কালার করেছি। পিছন দিকে ঠাকুরের যে সোলার কাটিং রয়েছে মাথার মুকুটটা সেটাকে আমি ডেকোরেশন করছি। তারপরে একে একে ঠাকুরের গায়ের কালারগুলো করা শুরু করব। ঠিক দেখো স্টেপ বাই স্টেপ আমি কালার করছি, তোমরা ঠিক সেভাবেই করবে। তারপরে দেখো ঠাকুরের স্কিনের কালারটা করছি, ঠাকুরের রং ফেস হাতের রং আমরা হালকা পিচ কালার করছি। এবার ডার্ক কালার দিয়ে আবার এটাকে শেড দিতে হবে, নাহলে কিন্তু ফ্ল্যাট লাগবে, দেখতে অতটা ভালো লাগবে না। ডার্ক পিচ কালার দিয়ে আবার এটাকে সুন্দর করে শেড করে দেবে। আমরা প্রত্যেকটা ফিগারের গায়ের কালারটা একইভাবে করে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা কালারের স্কিনের কালার করতে পারো। আমি এখানে প্রায় একই রকমই কালার দেখিয়েছি, একটু লাইট যে মেটে ব্রাউন কালার দিয়ে, এটা ব্রাউন কালার হবে, লাইট ব্রাউন কালার দিয়ে আমি একটু শেড দিয়ে নিচ্ছি। কোনোটা একটু বেশি ডার্ক দিচ্ছি, কোনোটা একটু লাইট, তাহলে স্কিন কালারটা ডিফারেন্স বলে মনে হবে। তো তারপরে দেখো এখানে আবার আমি ঠাকুরের গায়ের কালারটা একটু শেড দিয়ে দিলাম। তারপরে আমি ঠাকুরের শাড়ির রংটা করব। এখানে আমি গোল্ডেন পাড়ের শাড়ি দেখিয়েছি আর ভিতরটা হালকা লেমন ইয়েলো কালার দেখিয়েছি, প্রায় বলতে পারো সাদার মতোই। তারপরে দেখো শাড়ির রংটা আমরা করে ফেলছি এখানে। তারপরে আমরা এক এক করে করে ঠাকুরের যে আদার্স কালারগুলো সেটা করব। এবারে আমরা করব হচ্ছে ব্লাউজের রং। ঠাকুরের যে গায়ে পরেছে ব্লাউজটা সেটা আমি ডার্ক গ্রিন কালার করছি, তোমরা চাইলে অন্য কিছু করতে পারো। তোমরা যে কোনো ধরনের গায়ের শাড়ির কালার করতে পারো। আমি সাদা করেছি বা ইয়েলো কালার করেছি বলে তোমাকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। এবারে আমি চুলের কালারটা করে ফেলছি, প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়ে তারপরে ব্ল্যাক কালার দিয়ে আমি আস্তে আস্তে করছি। দেখো আমি এখানে কালারগুলো যেহেতু অয়েল প্যাস্টেল ব্যবহার করছি, এখানে আমি দু ধরনের অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি, একটা হচ্ছে পিন্টাল আর একটা হচ্ছে ডোমস। তো এবারে কিছু কালার কিন্তু কোনোটার একটু বেশি ডার্ক, কোনোটা একটু বেশি ভালো স্মুথ আছে, কালারটা খুব ভালো মিক্সিং হয়। তো এরকম বুঝে তোমাকে কিন্তু খুব ধরে ধরে কাজ করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু একটা গায়ে আরেকটা রং লেগে যেতে পারে, তাতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই খুব ধরে ধরে কালার করবে। দেখো এখানে আমি শাড়ির রং হলুদ লাল দিয়ে করেছি, ঠাকুরমশাইয়ের হালকা অরেঞ্জ কালার দিয়েছি, ঠাকুরমশাই পুজোর সময় যে গায়ে নামাবলি পরে সেটা অরেঞ্জ কালারের দিয়েছি। তারপরে দেখো প্যান্টের কালার করছি, বাচ্চাটার চুড়িদার পরেছে সেটা, আসন যে ঠাকুরমশাই বসে আছে ব্রাউন কালার করছি। এক এক করে করে এইভাবে আমরা কিন্তু কালারটা করতে থাকবো। তারপরে দেখো ডাবের রং করছি, থালাগুলো হালকা আমি গোল্ডেন, যেহেতু এগুলো তোমার কাঁসার থালা হয় সেই জন্য আমি এরকম মেটে হলুদে একটা রং দিচ্ছি। এখানে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ছেলেটার প্যান্টের কালার কিন্তু আমি আকাশি কালার দিয়েছি। যেহেতু সরস্বতী পুজোয় সবাই বাসন্তী কালারেরই প্রায় জামা কাপড় পরে, তো সেই জন্য আমি বাসন্তী কালারেরই দেখিয়েছি। এবারে যে ফুল ঠাকুরমশাই পুজো করছে, ফুল পড়ে রয়েছে, থালায় ফুল আছে, থালায় মিষ্টি আছে, লাড্ডু আছে, সেগুলো দেখিয়েছি। এক এক করে করে এবার সবার চুলের রং শুরু করব। ব্ল্যাক কালার সবসময় সবার লাস্টে দেবে, কারণ ব্ল্যাক কালার যদি তুমি আগে করো তাহলে কিন্তু অনেক সময় রং ঘেটে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে, কারণ কালো রং যদি একবার কোনো জায়গায় লেগে যায় সেটা কিন্তু আর তুমি কিছুতেই ঠিক করতে পারবে না। তাই কালো রং সব সময় সবার লাস্টেই করবে। দেখো এখানে সরস্বতী পুজো এবার যে প্লেগ্রাউন্ড যেখানে সবাই মিলে পুজো হচ্ছে, স্কুলের যে মাঠটা, তো সেটা দেখানোর জন্য আমি হালকা হলুদ সবুজ রং দিয়ে এখানে শ্যাওলা রং দিয়েছি। তারপরে যেখানে ঠাকুরের পুজো হচ্ছে সেখানে নিশ্চয়ই ঘাস বেশি থাকবে না, তো সেই জন্য সেই জায়গাটা মাটি মাটি দেখানোর জন্য আবার একটুখানি মেটে হলুদ রং দিয়ে তারপরে একটু হালকা সবুজ দিয়ে মিক্স করে আমি ভালো করে ব্লেন্ড করে দিলাম। তো বন্ধুরা আমার আঁকা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি একটা ব্ল্যাক কালারের ব্রাশ পেন দিয়ে একটু ভালো করে আউটলাইন করে দিচ্ছি, যাতে পেন্টিংটা খুব সুন্দর ক্লিয়ারলি বোঝা যায় লাইনগুলো আর দেখতে বেশি গর্জিয়াস লাগে। দেখো বন্ধুরা আমার আঁকা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস করো। সামনে যদি কোনো কম্পিটিশন থেকে থাকে তার জন্য তোমরা এই আঁকাটা একেবারে ভালো করে প্রিপারেশন নিতে পারো। তাহলে আজকে চলি, আবার দেখা হচ্ছে সামনের রবিবার নতুন একটা সিনারি ভিডিও নিয়ে। টাটা।